মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা ঈমানদার ব্যক্তির কাছে এসে বলবে, আল্লাহর গোলাম, দুনিয়ার থেকে তোমার যাওয়ার সময় হয়েছে, চলো যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যখনই এই কথা বলবেন, ঈমানদার ব্যক্তির সাথে সাথে বলবে, তাড়াতাড়ি আর লেট করো না, আমাকে নিয়ে চলো। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। তাহলে মানুষ দুই রকম হবে। কয় রকম? একটা হবে আমলওয়ালা নেককার, আর একটা হবে বদকার। কয় শ্রেণীর হইল? কথা কি বুঝতে পারছেন? এখনো দুনিয়াতে ভালো মানুষ আর খারাপ মানুষ আছে না? যারা দেখবেন ভালো মানুষ, তাদের দেখলে তো বোঝা যায় যে এই লোকগুলা ভালো, আর যারা খারাপ তাদের দেখলেও বোঝা যায় যে লোকগুলা খারাপ। তাহলে ক্লাসিফিকেশন টু কাইন্ডস, দুই প্রকার হয়ে গেল, হচ্ছে কি না? তাহলে এই দুই শ্রেণীর মানুষের মৃত্যুর সময় কিন্তু মালাকুল মাউত এবং মৃত্যু দুই রকম ভাবে তাদের সাথে মোলাকাত করবে। কয় রকম ভাবে? বলেন কয় রকম? একজন মানুষের মৃত্যুর সময় যখন হবে, ফেরেশতা দুই রকম ভাবে আসবে। নেককার মানুষের কাছে একরকম আসবে, আর বদকার মানুষের কাছে একরকম আসবে। নেককার মানুষের কাছে মালাকুল মাউত কেমন হয়ে আসবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয় সম্পর্কে সূরা ওয়াকিয়ার মধ্যে বিশদভাবে আলোচনা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন আলোচনা করেছেন, এবং বুখারী মুসলিমের হাদিস সহ একাধিক গ্রন্থে যেইভাবে হাদিসগুলো এসেছে, আমি আপনাদেরকে কি অংশ একটু টাচ দেব। একজন মানুষ যদি হয় নেককার, কি হয়? তার কাছে যখন মালাকুল মাউত কে আল্লাহ রব্বুল আলামিন পাঠাবেন, যে যাও, মনে করেন এই সেউড়িয়া মণ্ডল পাড়ায় আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহর মৃত্যুর সময় হলো। এখন এই নামে মিলে গেলে আবার যেন আপনারা কিছু মনে করেন না, আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝাচ্ছি। আব্দুর রহমানের ছেলের নাম কি বললাম? আবদুল্লাহ। এখন নামেও তো ঝামেলা আছে না নাই? এমন এমন নাম রাখে, 4টে নাম রাখা হারাম, কিন্তু সেই নামগুলো অনেকেই রাখে। অনেকেই নাম রাখে এরকম যে মালিকুল আমলাক, এরকম নাম রাখে কি রাখে না? এই সমস্ত নামগুলো রাখা হারাম। যে নামের কোনো অর্থ হয় না সেই নামগুলো রাখাও হারাম। নাম রাখছে টুনি, রাখছে কি রাখছে না? এই নামের কোনো অর্থ কি হয় বলেন? যেমন আরও নাম রাখছে, কত কিছু দেখে দেখে নাম রাখছে, ওই সমস্ত নামগুলো আমরা বলবো না। আমার দেখবেন একটা আলোচনা আছে, কতগুলো নাম রাখা হারাম, নেটে আছে, আপনারা দেখে নিতে পারেন যারা নেট চালান। তাহলে আল্লাহ বলবেন, যাও, অমুক গ্রামের অমুকের মৃত্যুর সময় হয়েছে। লোকটা যদি ইমানদার হয়, কে হয়? ইমানদার হয়, তার কাছে যখন চাপটা ধরিয়ে দেওয়া হবে, দেখার সাথে সাথে বুঝতে পারে কি পারে না? পুলিশের কাছ থেকে যদি কোনো নোটিশ আমার আপনার জন্য বাড়িতে আসে, আমরা খুলে কাগজটা দেখলেই বুঝতে পারি যে কি জন্য নোটিশ এসেছে। বুঝতে পারে কি পারি না? কি জন্য এসেছে আমরা বুঝতে পারবো, পড়লেই বোঝা যাবে যে হ্যাঁ আমার অপরাধ আছে নাকি এমনি কোনো ইনভাইটেশন করেছে আমাকে, আমরা বুঝতে পারি না? তাহলে মালাকুল মাউতের কাছে যখন ধরাই দেওয়া হবে, মালাকুল মাউতে এই বিষয়টা দেখার সাথে সাথে বুঝে যাবে। বোঝার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা যারা থাকবে, রহমতের একদল ফেরেশতা আল্লাহ এই জন্যই বানিয়ে রেখেছেন। সেই রহমতের ফেরেশতাদেরকে তিনি কল করবেন, তারা আসবে, বলবে জান্নাতের সুঘ্রাণ নিয়ে আসো তোমরা। সুবহানাল্লাহ। জান্নাতের থেকে একটা কাপড় নিয়ে আসো, সুঘ্রাণ কাপড় নিয়ে আসো। সেই কাপড়
এত দামি এত সুন্দর কাপড় হবে, তামাম পৃথিবী বিক্রি করে দিলে ওই কাপড়ের মূল্য দেওয়া যাবে কি? যাবে না। নিয়ে রহমতের ফেরেশতাদের সাথে করে মালাকুল মাউত আসবে ইমানদার ব্যক্তির কাছে। কার কাছে? আমি এখন কিন্তু ডেফিনেশন দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি। ইমানদার ব্যক্তির কাছে মালাকুল মাউত এবং রহমতের ফেরেশতারা কি, তাদের কাছে কি আছে ভাই বললাম? হ্যাঁ, সুঘ্রাণ এবং এক টুকরা কাপড় নিয়ে তারা ইমানদার ওই ব্যক্তির কাছে আসবে। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা ইমানদার ব্যক্তির কাছে এসে বলবে, আল্লাহর গোলাম, দুনিয়ার থেকে তোমার যাওয়ার সময় হয়েছে, চলো যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যখনই এই কথা বলবেন, ইমানদার ব্যক্তির সাথে সাথে বলবে, তাড়াতাড়ি আর লেট করো না, আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী বলেন, এত সুন্দর করে তার রূহটা কবজ করা হবে, যেমন আটা যখন সুন্দর করে খামির করা হয়, আটার মধ্য থেকে যদি একটা চুল থাকে, চুলটা যদি টেনে বাহির করা হয়, কোনো কি সমস্যা হয়? সমস্যা হয় নাকি? অনা আয়াসে যেমনভাবে চুলটা বাহির হয়ে আসে, একজন ইমানদার ব্যক্তির রূহটা যখন কবজ করা হবে, ইমানদার রূহটা ওই একইভাবে বাহির করে মালাকুল মাউত সাথে সাথে ওই রহমতের ফেরেশতাদের কাছে দিবেন। মালাকুল মাউত ফেরেশতা ওই রহমতের ফেরেশতাদের কাছে দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই জান্নাতি কাপড় দিয়ে, সুঘ্রাণ দিয়ে রূহটাকে সুন্দর করে পেঁচিয়ে মলাট করে ধরবে। সুবহানাল্লাহ। তারা হাতে নেবে, নেওয়ার পরে মারহাবা মারহাবা এইরকম সূচক শব্দ বলতে বলতে আসমানের দিকে উঠে যাবে। আসমানের যখন তার নিকটবর্তী হবে, প্রথম আসমান যে ফেরেশতারা আছে তারা বলবে, আল্লাহর বান্দাকে কি নিয়ে আসার জন্য পাঠানো হয়েছে? আল্লাহর ফেরেশতারা বলবে, অবশ্যই এটা হলো ইমানদার আত্মা, এটা হলো পুণ্যবান আত্মা, এই আত্মাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। যখনই বলবে, বলার সাথে সাথে প্রথম আসমানের দরজা ওপেন করে দেওয়া হবে। এইভাবে একটা, দুইটা, 7টা আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রূহটাকে নিয়ে যাওয়া হয়। এই ব্যক্তি যিনি ভালো ব্যক্তি, যিনি নেককার ব্যক্তি, নেককার হতে হলে পারে আমাদের কিছু আমলের দরকার আছে না নাই? নাকি শুধু বসে বসে থাকলে পারে কিচ্ছু অন্যায় করব না, নামাজ কালামও পড়বো না, কোরআনও পড়বো না, আল্লাহ রাসূলের হাদিসও মানবো না, তাহলে কি নেককার হওয়া যাবে? হ্যাঁ, তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।